আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুনশ্চ কাব্যের উন্নতি কবিতাটি আবৃত্তি করছি। কবিতার নাম উন্নতি। উপরে যাবার সিঁড়ি, উপরে যাবার সিঁড়ি, তারই নিচে দক্ষিণের বারান্দায় নীলমণি মাস্টারের কাছে সকালে পড়তে হতো ইংলিশ রিডার। ভাঙা পাঁচিলের কাছে ছিল মস্ত তেঁতুলের গাছ। ফল পাকবার বেলা ডালে ডালে ঝপাঝপ বাঁদরের হতো লাফালাফি। ভাঙা পাঁচিলের কাছে ছিল মস্ত তেঁতুলের গাছ। ফল পাকবার বেলা ডালে ডালে ঝপাঝপ বাঁদরের হতো লাফালাফি। ইংরেজি বানান ছেড়ে দুই চক্ষু ছুটে যেত লেজ দোলা বাঁদরের দিকে। ইংরেজি বানান ছেড়ে দুই চক্ষু ছুটে যেত লেজ দোলা বাঁদরের দিকে। সেই উপলক্ষে আমার বুদ্ধির সঙ্গে রাঙামুখ বাঁদরের নির্ভেদ নির্ণয় করে মাস্টার দিতেন কানমলা। ছুটি হলে পরে শুরু হতো আমার মাস্টারি। ছুটি হলে পরে শুরু হতো আমার মাস্টারি উদ্ভিদ মহলে। ফলসা চালতা ছিল, ছিল ষাঁড় বাঁধা সুপুরির গাছ। ফলসা চালতা ছিল, ছিল ষাঁড় বাঁধা সুপুরির গাছ। অনাহুত জন্মেছিল কি করে কুলের এক চারা বাড়ির গাঁ ঘেঁষে। সেটাই আমার ছাত্র ছিল, সেটাই আমার ছাত্র ছিল। ছড়ি দিয়ে মারতেম তাকে, ছড়ি দিয়ে মারতেম তাকে। বলতেম, দেখ দেখি বোকা, উঁচু ফলসার গাছে ফল ধরে গেল। কোথাকার বেঁটে কুল উন্নতির উৎসাহই নেই। বলতেম, দেখ দেখি বোকা, উঁচু ফলসার গাছে ফল ধরে গেল। কোথাকার বেঁটে কুল উন্নতির কোনো উৎসাহই নেই। শুনেছি বাবার মুখে যত উপদেশ, তার মধ্যে বারবার উন্নতি কথাটা শোনা যেত। শুনেছি বাবার মুখে যত উপদেশ, তার মধ্যে বারবার উন্নতি কথাটা শোনা যেত। ভাঙা বোতলের ঝুড়ি বেচে শেষকালে কে হয়েছে লক্ষপতি ধনী। ভাঙা বোতলের ঝুড়ি বেচে শেষকালে কে হয়েছে লক্ষপতি ধনী। সেই গল্প শুনে শুনে উন্নতি যে কাকে বলে দেখেছি সুস্পষ্ট তার ছবি। ভাঙা বোতলের ঝুড়ি বেচে শেষকালে কে হয়েছে লক্ষপতি ধনী, সেই গল্প শুনে শুনে উন্নতি যে কাকে বলে দেখেছি সুস্পষ্ট তার ছবি। বড় হওয়া চাই, বড় হওয়া চাই, অর্থাৎ নিতান্ত পক্ষে হতে হবে বাজিতপুরের বজু মল্লিকের জুড়ি। ফলসার ফলে ভরা গাছ, ফলসার ফলে ভরা গাছ, বাগান মহলে সেই ভজু মহাজন। চারাটাকে রোজ বোঝাতেম, ওরই মতো বড় হতে হবে। কাঠি দিয়ে মাপি তাকে এবেলা ওবেলা। আমারই কেবল রাগ বাড়ে, আমারই কেবল রাগ বাড়ে, আর কিছু বাড়ে না তো। সেই কাঠি দিয়ে তাকে মারি শেষে সপা সপ জোরে, একটু ফলেনি তাতে ফল। কানমলা যত দিই পাতাগুলো মোলে মোলে ততই উন্নতি তার কমে। এদিকে ছিলেন বাবা ইনকাম ট্যাক্স কালেক্টর। বদলি হলেন বর্ধমান ডিভিশনে। উচ্চ ইংরেজির স্কুলে পড়া শুরু করে উচ্চতার পূর্ণ পরিণতি কলকাতা গিয়ে। বাবার মৃত্যুর পরে সেক্রেটারিয়েটে উন্নতির ভিত্তি ফাঁদা গেল। বাবার মৃত্যুর পরে সেক্রেটারিয়েটে উন্নতির ভিত্তি ফাঁদা গেল। বহু কষ্টে, বহু ঋণ করে বোনের দিয়েছি বিয়ে। নিজের বিবাহ প্রায় টার্মিনাসে এসে, নিজের বিবাহ প্রায় টার্মিনাসে এলো আগামী ফাল্গুন মাসে নবমী তিথিতে।
বহু কষ্টে বহু ঋণ করে বোনের দিয়েছি বিয়ে, নিজের বিবাহ প্রায় টার্মিনাসে এলো আগামী ফাল্গুন মাসে নবমী তিথিতে। নব বসন্তের হাওয়া ভেতরে বাইরে বইতে আরম্ভ হলো যেই, এমন সময় রিডাকশন। নব বসন্তের হাওয়া ভিতরে বাইরে বইতে আরম্ভ হলো যেই, এমন সময়ে রিডাকশন। পোকা খাওয়া কাঁচা ফল, পোকা খাওয়া কাঁচা ফল বাইরেতে দিব্যি টুপটুপে ঝুপ করে খসে পড়ে বাতাসের এক দমকায়, আমার সে দশা। পোকা খাওয়া কাঁচা ফল বাইরেতে দিব্যি টুপটুপে ঝুপ করে খসে পড়ে বাতাসের এক দমকায়, আমার সে দশা। বসন্তের আয়োজনে যে একটু ত্রুটি হলো সে কেবল আমারই কপালে, বসন্তের আয়োজনে যে একটু ত্রুটি হলো সে কেবল আমারই কপালে। আপিসের লক্ষ্মী ফিরালেন মুখ, ঘরের লক্ষ্মীও স্বর্ণকমলের খোঁজে অন্যত্র হলেন নিরুদ্দেশ। সার্টিফিকেটের তাড়া হাতে, সার্টিফিকেটের তাড়া হাতে শুকনো মুখ, চোখ গেছে বসে, তুবড়ে গিয়েছে পেট, জুতোটার তলা ছেঁড়া, দেহের বর্ণের সঙ্গে চাদরের ঘুচে গেছে বর্ণভেদ, দেহের বর্ণের সঙ্গে চাদরের ঘুচে গেছে বর্ণভেদ। ঘুরে মরি বড়লোকদের দ্বারে। আপিসের লক্ষ্মী ফিরালেন মুখ, ঘরের লক্ষ্মীও স্বর্ণকমলের খোঁজে অন্যত্র হলেন নিরুদ্দেশ। সার্টিফিকেটের তাড়া হাতে শুকনো মুখ, চোখ গেছে বসে, তুবড়ে গিয়েছে পেট, জুতোটার তলা ছেঁড়া, দেহের বর্ণের সঙ্গে চাদরের ঘুচে গেছে বর্ণভেদ। ঘুরে মরি বড়লোকদের দ্বারে। এমন সময় চিঠি এলো, ভজু মহাজন দেনায় দিয়েছে ক্রোক ভিটে বাড়িখানা। বাড়ি গিয়ে উপরের ঘরে জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেল। বাড়ি গিয়ে উপরের ঘরে জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেল। রাগ হলো মনে, ঠেলাঠেলি করে দেখি, আরে আরে ছাত্র যে আমার। শেষকালে বড়ই তো হলো, শেষকালে বড়ই তো হলো, উন্নতির প্রত্যক্ষ প্রমাণ দিলে ভজু মল্লিকেরই মতো আমার দুয়ারে দিয়ে হানা। বাড়ি গিয়ে উপরের ঘরে জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেল। রাগ হলো মনে, ঠেলাঠেলি করে দেখি, আরে আরে ছাত্র যে আমার। শেষকালে বড়ই তো হলো, উন্নতির প্রত্যক্ষ প্রমাণ দিলে ভজু মল্লিকেরই মতো আমার দুয়ারে দিয়ে হানা।